ইস্তিগফার আমল অত্যন্ত দামি আমল। যদি কোনো আল্লাহ তাআলার বান্দা বান্দি এই 5টি ইস্তিগফার পাঠ করতে পারে, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, এছাড়াও আল্লাহ তাআলা তার সকল দোয়া কবুল করবেন। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি মুমিন নর ও নারীর জন্য। তো ইনশাআল্লাহ আমি আশা করব আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে এই ইস্তিগফারের আমলটি সুন্দরভাবে শিখে পরবর্তীতে সেও আমলটি করবে ইনশাআল্লাহ। জীবনে প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে গুনাহের কাজ করেই চলতেছি। এখনো পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন। আল্লাহ তাআলা মায়া করে ভালোবেসে এখনো পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন। পূর্ববর্তী জামানার বহু বড় বড় পাপীকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। তেমনি একজন পাপীর ঘটনা আপনাদের কাছে শেয়ার করব, তারপর বলবো সেই ফার্স্ট ইস্তিগফারের কথা। নবী মূসা আলাইহিস সালামের জামানায় একজন পাপিষ্ঠ ব্যক্তির ঘটনা। নবী মূসা আলাইহিস সালামের কাছে বনি ইসরাইল গোত্রের মানুষেরা এসে বলল, ও নবী মূসা পয়গম্বর, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি একটু আল্লাহ তাআলাকে বলিয়েন তো যাতে আল্লাহ তাআলা এই বনি ইসরাইল গোত্রের মধ্যে বৃষ্টি দান করেন। নবী মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহ তাআলার কাছে যাব, কথা বলবো যাতে আল্লাহ তাআলা এই বনি ইসরাইল গোত্রের মধ্যে বৃষ্টি দান করেন। নবী মূসা পয়গম্বর সবাইকে সাথে নিয়ে একটি খোলা ময়দানে গেলেন। ময়দানে গিয়ে নবী মূসা পয়গম্বর দোয়া করতেছেন, আল্লাহ তাআলা এই বনি ইসরাইল গোত্রের মধ্যে আজ কতদিন যাবত বৃষ্টি হচ্ছে না, আল্লাহ তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা সাথে সাথে জানিয়ে দিলেন, ও নবী মূসা, তুমি যেই মজলিসের মধ্যে বসে দোয়া করতেছ ওই মজলিসের মধ্যে একজন 40 বছরের জিনাকার রয়েছে। এই জিনাকার যতক্ষণ পর্যন্ত না এই মজলিস থেকে উঠবে না ততক্ষণ পর্যন্ত আমি দোয়া কবুল করব না, বৃষ্টিও দান করব না। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, তো এখন আমি কি করব, কি করার দরকার? আল্লাহ তাআলা বললেন, ও নবী মূসা, ওই জিনাকারকে উঠিয়ে দাও, যদি না উঠাইতে পারো তাহলে কিন্তু বৃষ্টি দান করব না। নবী মূসা আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন, কে আছো এমন? 40 বছরের নাফরমান যুবক, এই ময়দান থেকে উঠে যাও। তুমি যদি না উঠো তাহলে আল্লাহ তাআলা বলতেছে দোয়া কবুল করবে না, বৃষ্টিও দান করবে না। ওই যুবক ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, এখন যদি আমি মূসা আলাইহিস সালামের কথা মতো উঠে যাই তাহলে তো সবাই বুঝে ফেলবে যে আমি এই গুনাহগার ব্যক্তি। তখন সে আর উঠল না। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, সে তো উঠতেছে না, এখন কি করার? আল্লাহ তাআলা বলেন, তাকে বলো যে আমার কাছ থেকে তুমি তার নাম নিয়ে তাকে উঠিয়ে দিবে। নবী মূসা পয়গম্বর চিৎকার করে বলল, ও জিনাকার, যদি না উঠো তাহলে আমি আল্লাহ তাআলার দরবার থেকে তোমার নাম নিয়ে সবার সামনে তোমাকে লাঞ্ছিত অপমানিত করে উঠিয়ে দেব। ওই জিনাকার মনে মনে ভয় পেয়ে গেল। সে ভাবতে লাগলো, যদি আমি এখন না উঠি তাহলে যদি নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার নাম নিয়ে সবার সামনে আমাকে অপমানিত করে তাহলে তো আমার কোনো উপায় থাকবে না। তখন ওই জেনাকার, ওই ফাফি কোনো কুল কিনারা না পেয়ে তখন সে মনে মনে ভাবতে লাগলো, এখন কি করা যায়? সে চক্ষু দুইটা নিচের দিকে দিয়ে এবার সে বলতে লাগলো, আল্লাহ, দীর্ঘ 40 বছর পর্যন্ত এমন গুনাহের কাজ আমি করে আসছি, আল্লাহ, আজও পর্যন্ত তুমি কাউকে বলো নাই, আমাকে মানুষের সামনে বেইজ্জতি করো নাই, লাঞ্ছিত অপমানিত করো নাই, আজ কেন করতেছ?
আজ তুমি কেন আমাকে সবার সামনে অপমানিত করতেছ? আজ কেন আমার প্রতি তুমি রাগান্বিত হলা? আল্লাহ, আমি তোমার সাথে ওয়াদা করলাম আমি আর জীবনও এই গুনাহের কাজ করব না। নবী মূসা আলাইহিস সালাম হঠাৎ করে দেখলেন বনি ইসরাইল গোত্রের আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, বজ্রপাত করা শুরু হয়ে গেল, মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আপনি তো বলেছিলেন জেনাকার যতক্ষণ না উঠবে ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল করবেন না, বৃষ্টিও দান করবেন না, কিন্তু সে তো উঠল না, আপনি কেন বৃষ্টি দান করলেন? আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, ও আমার পয়গম্বর, আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দান করব না, আমি আবার তার কারণেই বৃষ্টি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি তো কিছুই বুঝতে পারলাম না, আপনি কি বলতেছেন? আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, তুমি কি জানো না যে আমি আল্লাহর একটা নাম রহমান, একটা নাম রহিম আছে? তুমি যখন তাকে ভয় দেখিয়েছ তখন সে এমনভাবে তওবা করেছে, আমি আল্লাহ তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি, ক্ষমা করে দিয়ে আমি বৃষ্টি দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা, যুগে যুগে এমনই ভাবেই বহু বড় বড় পাপীকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন, আমাদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন ইনশাআল্লাহ। তো আমরা বেশি বেশি পরিমাণে এই 5টি ইস্তিগফার পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর যে ইস্তিগফারে কথা বলবো সেই ইস্তিগফারটি হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, লানাকুনান্না মিনাল খাসিরিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়াখানা পাঠ করেছেন পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম। আদম নবী জান্নাতের মধ্যে আছেন, হাওয়া আলাইহিস সালামও জান্নাতের মধ্যে ছিলেন। আল্লাহ তাআলা নিষেধ করলেন, ও আদম, জান্নাতের এই ফল কখনো তুমি খেও না, ওই নিষিদ্ধ গাছের ধারে কাছেও তুমি যেও না। শয়তানের প্ররোচনায় পড়ে আদম আলাইহিস সালাম সেখান থেকে একটি ফল হাতের মধ্যে নিলেন এবং হাওয়া আলাইহিস সালামও খাইলেন, আদম নবীও খেয়ে ফেললেন। তারা ভুল করে ওই ফলটি খেয়ে ফেললেন। আল্লাহ তাআলা সাথে সাথে ওই ভুলের শাস্তি হিসেবে তাদের শরীর থেকে জান্নাতের পোশাকগুলো রেখে দিয়ে তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। একজনকে পৃথিবীর এক মাথায়, আরেকজনকে পৃথিবীর আরেক মাথায়, দুইজন পৃথিবীর দুই মাথায় থেকে দীর্ঘ 350 বছর অজর ধারায় কান্না করেছে। আল্লাহ তাআলা তাদের কোনো দোয়াই কবুল করেন নাই। তারা বেশি বেশি পরিমাণে সব সময় বলতো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আমিন। তারা এই দোয়াটি পড়তো। সর্বশেষ আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে কবুল করেছেন জানেন? আল্লাহ তাআলার আরশের খুঁটির সাথে কালিমে শাহাদাত লেখা ছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবী আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ তাআলা সাথে সাথে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। প্রিয় দর্শক, অন্য রেওয়ায়েতে এসেছে যে ওই খুঁটির সাথে লেখা ছিল কালিমায়ে তৈয়বা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, নবীজির উসিলায় তারা ক্ষমা পেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা ওই যে পাঠ করেছিল তারা বেশি বেশি ওই দোয়াটিকে অনেক বেশি পছন্দ করেছেন। বিদায় আল্লাহ তাআলা কুরআন কারীমের একটি আয়াত হিসেবে
এই দোয়াটিকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক, আল্লাহ এটাই বলতে চেয়েছেন যে বান্দা বান্দি এই বাক্য দিয়ে দোয়া করলে আমি আল্লাহ তোমাদের কোনো গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে দেই, মাফ করে দিব। তাই যদি গুনাহের জীবন লইয়া চিন্তিত থাকেন তাহলে এই দোয়াটি পড়েন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দ্বিতীয় নম্বর যে ইস্তিগফারের কথা বলবো সেই ইস্তিগফারটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 3 বার বলতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক, আমরাও যদি প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 3 বার আস্তাগফিরুল্লাহ বলতে পারি, অবশ্যই আমরা নবীকে অনুকরণ করা হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমার যেই উম্মত আমি নবীকে অনুকরণ করবে, আল্লাহ তাআলা তাকে এমন সওয়াব দান করবেন যে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া 100 জন শহীদের সমান সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা, এই দোয়া এই আমল অবশ্যই করব। প্রত্যেক ফরজ নামাজের শেষে আস্তাগফিরুল্লাহ পাঠ করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবী বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে যতদিন পর্যন্ত 2টি জিনিস থাকবে তোমরা ধ্বংস হবে না। একটা হলো আমি নবী, আরেকটি হলো ইস্তিগফারের আমল। যখন তোমরা ইস্তিগফারের আমল করা বন্ধ করে দিবে, তোমাদের ধ্বংস অনিবার্য। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, আমরা চাই না ধ্বংস হতে, আমরা চাই দুনিয়ায় সুন্দরভাবে জীবন যাপন করতে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে এক ব্যক্তি গিয়ে প্রশ্ন করলো। কি প্রশ্ন করলো? হে আলী, আপনি আমাদেরকে ওই ব্যক্তি সম্পর্কে বলুন তো, যে ব্যক্তি তওবাও করে আবার গুনাহের কাজও করে, আবার তওবা করে আবারও গুনাহের কাজ করে, ওই ব্যক্তির কি করা উচিত? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওই ব্যক্তির উচিত যতবার সে তওবা ভেঙে ফেলবে সাথে সাথে পুনরায় আবার তওবা করে নেবে। তওবা করতে করতে শয়তান এক সময় ক্লান্ত হয়ে যাবে আর মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই কবুল করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, আমি নবী দৈনিক 100 বার তওবা ইস্তিগফার করি, তোমরাও তওবা ইস্তিগফার করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অপর রিওয়ায়াতে, ও আমার উম্মতেরা শোনো, আমি দৈনিক 100 বার তওবা ইস্তিগফার করি। একটিবার ভেবে দেখুন তো, যেই নবীর কোনো গুনাহে নেই, যেই নবী নিষ্পাপ বেগুনা মাসুম, এমন মায়ার নবী দয়ার নবী যদি দৈনিক 100 বার তওবা ইস্তিগফার করতে পারে, তার চেয়েও বেশি তওবা ইস্তিগফার করতে পারে, আমাদের তো গুনাহের কোনো শেষ নেই। যেদিকে তাকাই সেদিকেই দেখি শুধু গুনাহ আর গুনাহ, জান্নাতের আশা করতে পারি না। এমন অবস্থায় আমাদের কি পরিমাণ তওবা ইস্তিগফার করা দরকার, একবার কি ভেবে দেখেছেন? তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীরা বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করতেন। তো দ্বিতীয় নম্বর ইস্তিগফারের কথা বলেছিলাম, প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়া। এখন আমরা জানবো 3 নম্বর ইস্তিগফার সম্পর্কে। 3 নম্বর যে ইস্তিগফার, সেই ইস্তিগফারটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, রব্বানা ফাগফির লানা যুনুবানা
ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। দর্শক, আপনি যদি আল্লাহর দরবারে গুনাহের জন্য ক্ষমা চান, আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবেন। দেখুন, বনি ইসরাইল গোত্রের অনেক বড় বড় পাপীকে আল্লাহ তাআলা কিন্তু ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। এক ব্যক্তি যদি 99 জন মানুষকে হত্যা করার পরেও আবার একজন মানুষকে হত্যা করে 100 জনে পূর্ণ করে যদি সেও আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চেয়ে ক্ষমা পাইতে পারে, আমরা কেন ক্ষমা পাবো না? বলুন, ওই ব্যক্তিত্ব ছিল নবী মূসা আলাইহিস সালামের জামানার মানুষ, কিন্তু আমরা তো আখির নবীর সবচেয়ে দামি উম্মত, নবীদের নবী, কুল কায়নাতের নবী, এমন সৃষ্টির মহামানবের আমরা উম্মত। আমাদেরকে কেন আল্লাহ তাআলা ক্ষমা করবেন না বলেন? আপনি আমি একটু চিন্তা করি যে ফেরাউন অনেক গুনাহগার ছিল, তাই না? ফেরাউনের থেকে আমরা কিন্তু গুনাহের কাজ কম করি না। ফেরাউন নিজেকে খোদা দাবি করত এবং গুনাহের কাজ করত। পাপিষ্ট বেঈমান ফেরাউন অনেক বড় পাপী, কিন্তু আমরাও কি গুনাহের কাজ কম করি? আমরাও তো অনেক গুনাহের কাজ করি। ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আমরা যে গুনাহের কাজ করি আমাদেরকেও আল্লাহ তাআলা ধ্বংস করে দিতে পারেন। শুধু মাত্র দেন নাই কেন? আমরা আখির নবীর উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে এই নবীকে অনেক বেশি ভালোবাসেন, এই জন্য নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ, আপনি আমাকে নবী না বানিয়ে আখিরি নবীর উম্মত বানাইলে জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহ তাআলা বললেন, ও নবী মূসা, এটা সম্ভব না, তুমি অনেক পূর্বে দুনিয়ায় চলে এসেছো। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি একটু সেই উম্মতের আওয়াজ শুনতে চাই। নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তুমি একটা ডাক দাও। নবী মূসা আলাইহিস সালাম যখন আমাদেরকে ডাক দিয়েছেন, অর্থাৎ আখিরি নবীর উম্মতদেরকে ডাক দিয়েছিলেন, আমরা সবাই জান্নাতে থাকাকালীন সময়ে সব রূহগুলো কিন্তু জান্নাতের মধ্যে ছিল একসাথে। আল্লাহ তাআলা তাদেরকে সুন্দরভাবে রেখেছেন। ওইখানে থাকাকালীন রূহের জগতে থাকাকালীন সময়ে আমরা সবাই নবী মূসা আলাইহিস সালামের ডাকের জবাব দিয়েছিলাম। কি জবাব? আমরা বলেছিলাম লাব্বাইক। প্রিয় দর্শক, নবী মূসা আলাইহিস সালাম এই উম্মতের কণ্ঠের আওয়াজ শুনে একেবারে পাগল ফারা হয়ে গিয়েছিলেন। তাই নবী মূসা আলাইহিস সালাম সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ, যদি আমাকে আপনি নবী না বানিয়ে আখিরি নবীর উম্মত বানাইতেন, জীবনটা অনেক বড় ধন্য হয়ে যেত। তারপরেও সমস্যা নেই, আল্লাহ, ওগো মালিক আল্লাহ, আমি আপনার প্রতি সন্তুষ্ট, আপনি যা করেন আমরা তার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 3 নম্বর যে ইস্তিগফারের কথা বলেছিলাম, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। প্রিয় দর্শক, ইস্তিগফারটি বেশি বেশি পড়বেন। 4 নম্বর ইস্তিগফারের কথা বলবো এখন, সেটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগে আগে মারা যায় তবে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার ঈমানের সাথে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগে আগে মারা যায় তবে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদুল ইস্তিগফার কোনটা জানতে চান? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা জানতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শুনো, সাইয়্যিদুল ইস্তিগফার হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা
মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার সকালবেলা পাঠ করতে পারবে, সে যদি সন্ধ্যা হওয়ার আগে আগে মারা যায় তবে সে জান্নাতি। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার করতে পারে, সেও যদি সকাল হওয়ার আগে মারা যায় তবে সেও জান্নাতি। সুবহানাল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি একটি বাক্য সাইয়্যিদুল ইস্তিগফার, শ্রেষ্ঠ তাওবার দোয়া। এক ব্যক্তি মূর্তিকে সনাম সনাম বলে সব সময় ডাকতেছে, সনাম সনাম বলতো। হঠাৎ করে ভুলক্রমে তার জবান দিয়ে একদিন ভুলক্রমে বেরিয়ে এলো সমাদ সমাদ। আল্লাহ তাআলা সাথে সাথে তার ডাকের জবাব দিয়ে বললেন, বান্দা কেন আজ এতদিন পর তুমি আমাকে ডেকেছ? ওই ব্যক্তি বলল, আমি এতদিন পর্যন্ত সনাম সনাম বলে মূর্তির নাম ধরে ধরে বললাম, কেউ আমার ডাকে সাড়া দিল না। আর আজকে আপনি কে যে আমার ডাকে সাড়া দিলেন? আল্লাহ তাআলা বললেন, আমি তোমার রব। তুমি যেই মূর্তিকে সনাম বলে ডাকতেছ বলতেছ, সে মূর্তি তোমাকে বানাই নাই। আমি আল্লাহ মায়া করে মোহাব্বত করে ভালোবেসে তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে তৈরি করেছি। আমি তোমার রব, আমি তোমার খোদা। ওই ব্যক্তির সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, সে তো আপনাকে ভুল করে ডেকেছে, সে তো আপনাকে ইচ্ছা করে ডাকে নাই, এ তো আপনি সে ডাকের জবাব দিলেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, কেউ যদি আমাকে ভুল করেও ডাকে তারপরেও আমি সেই ডাকের জবাব দিয়ে দেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। সর্বশেষ নাম্বার যে ইস্তিগফারের কথা বলবো, সেটাও আপনাদেরকে আমি গুনাহগার বলে দিচ্ছি। তবে তার পূর্বে নবীজির একটি হাদিস আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, আপনারা শুনবেন মনোযোগ দিয়ে। নবীজি বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করবেন, তাকে ধন সম্পদ দিবেন, রিজিকের পেরেশানি দূর করে দিবেন, নেককার স্ত্রী দিবেন, নেককার সুসন্তান নেককার সন্তান দান করবেন। সর্বশেষ নাম্বার ইস্তিগফারটি হলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি। বেশি বেশি পরিমাণে এই ইস্তিগফারটি পড়বেন, আল্লাহর কাছে জীবনের গুনাহের জন্য ক্ষমা চাইব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে বেশি বেশি পরিমাণে এই 5টি ইস্তিগফার বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন শুনেছেন তারা সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, কেননা আল্লাহ তাআলা আপনাকে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শোনার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আজকের জন্য এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। তার পূর্বে একটু দোয়া করে নেই। আমার সাথে একবার ইসমে আজমটি পড়ুন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইতিপূর্বে আমরা 5টি ইস্তিগফার পড়েছি, তো এখন আমরা একবার দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ, আমরা গুনাহগার, আমরা পাপী, তোমার নাম গফফার, তুমি ক্ষমা করতে ভালোবাসো। আল্লাহ, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, আমাদেরকে ঈমানে মৃত্যু দান করিও, জালেমের জুলুম থেকে হেফাজত করিও। আল্লাহ, তুমি আমাদেরকে নিরাপত্তা দান করো। আল্লাহ, আমাদের অভাব অনটন দূর করে দাও, ঋণের বোঝা দূর করে দাও। আল্লাহ, ঋণী বানায় কবরে নিও না। আল্লাহ, হাসরের ময়দানে আমাদের হিসাব নিকাশ সহজ করে দিও, ডান হাতে আমলনামা দিও, বিজলির গতিতে পুলসিরাত পার হওয়ার তৌফিক দিও, জান্নাতুল ফেরদাউস নসিব করিও। আল্লাহ, স্বপ্ন যোগে একবার হলেও নবীজির দিদার নসিব করিও। আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী
যে যেখানে আছে আল্লাহ সবাই কবর আজাব তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ মৃত্যু তো হবে, ঈমানের সাথে মৃত্যু নসিব করিও। বেঈমান বানায়া, কাফের বানায়া, মুশরিক বানায়া, নবীজি দুশ্মন বানায়া, আল্লাহ জালিম বানায়া আমাদের মৃত্যু দিও না। আল্লাহ মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জন্য এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।